ভোরের আলো তখন সবে ফুটেছে। কমলার মেয়ে আর জামাই এসে হাজির। কমলা তো অবাক, এত সকালে কি মনে করে তোরা? মেয়ে বলল, মা আমাদের কিছু টাকার খুব প্রয়োজন, তোমার জামাই একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছে, তাই ভাবছিলাম তুমি আমার বিয়েতে যে গয়নার গাড়ি দিয়েছিলে সেগুলো না হয় ব্যাংকে বন্ধক রেখে কিছু ঋণ নেই। কমলা মেয়েকে আড়ালে ডেকে চুপি চুপি বললেন, তুই কেন নিজের গয়না বন্ধক রাখতে যাবি? জামাইবাবুকে বল ওর বাবার কাছ থেকে টাকা জোগাড় করতে। তোর কোনো জিনিসে একদম হাত দিবি না, বিক্রি করবি না, না বন্ধক রাখবি। দিন গড়ালো। একদিন হঠাৎ কমলার ছেলে সচিনের দোকানে বিধ্বংসী আগুন লেগে গেল। চোখের পলকে সচিনের মাথায় চাপলো লক্ষ লক্ষ টাকার দেনার বোঝা। কমলা ছেলেকে বুকে টেনে বললেন, ভয় পাস না বাবা, আমি তো আছি তোর পাশে। আমাদের যা গয়নাগাটি গাড়ি আছে সব বেচে তোর সব দেনা মিটিয়ে দেব। কথাটা কানে যেতে কমলার পুত্রবধূ বলে উঠল, শাশুড়ি মা আপনি বাকি যা ইচ্ছে করুন, কিন্তু আমার গয়না আর আমার গাড়িতে হাত দেবেন না, ওগুলো আমার মা বাবা আমায় দিয়েছিলেন। এ নিয়ে শাশুড়ি বউয়ের মধ্যে বেঁধে গেল তুমুল কথা কাটাকাটি। তখন পুত্রবধূ শান্ত অথচ দৃঢ় গলায় বলল, শাশুড়ি মা আপনার কি মনে আছে কদিন আগেই যখন আপনার মেয়ে আর জামাইয়ের টাকার খুব দরকার পড়েছিল, তখন আপনিও তো ঠিক এই কথাই বলেছিলেন যে এই গয়নার গাড়ি আপনার দেওয়া, ওতে যেন হাত না পড়ে। ঠিক তেমন ভাবে এই গয়নার গাড়ি আমার বাবা আমাকে দিয়েছেন। এগুলো বিক্রি করার বা বন্ধক রাখার কোনো অধিকার আপনার নেই। আপনাদের কি মনে হয় কমলার পুত্রবধূ কি ঠিক কাজ করেছে?